আমি এমন একটা আয়াত জানি, মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে দুনিয়া এবং আখিরাতের পেরেশানি তাদের দূর হয়ে যাবে। তিনি তার কিতাবে আমল শিখাইছেন, কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, এত ঋণ হয়ে গেছে, আদায়ের কোনো ব্যবস্থা নাই, খেতে ফসল হয় না, দোকানটা অচল হয়ে গেছে, ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, থাকতেও পারে না, আসতেও পারে না, 2-3টা মেয়ে ঘরে উপযুক্ত, কারো বিবাহ হয় না, একটা মেয়েকে বিবাহ দিয়েছিল, তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে, ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার উদ্ভস্ত হয়ে গেছে। এই লোকটার পেরেশানির কোনো শেষ নাই, অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আল হিসানি বলেন, কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি এই মহামূল্যবান ছোট্ট আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে চাই, যেন আপনাদের জন্য আমলটি করা খুব বেশি সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি সঠিকভাবে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চাইলে সব কথা আমি বলতে পারতাম, কিন্তু আমি লক্ষ্য করলাম যে অনেক দিনী ভাই ও বোন রয়েছেন যারা বিশ্বাস করেন না, যারা মনে করেন যে বাটপারি সিটারি। এমন কমেন্টও আমার ভিডিওর মধ্যে এসেছে যে সিটারি বলে আমাকে গালিগালাজ করেছে। অথচ অনেক মা ও বোন, অনেক ভাই ও বাবা আমাকে মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাকে কল করে বা মেসেজ করে আমাকে তাদের সফলতার কথা জানিয়েছেন। আবার অনেকে কমেন্ট করেও জানিয়েছেন যে তাদের সফলতার কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে সকল আমল ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি বা এই চ্যানেল থেকে যে সকল আমল আমি দিয়ে থাকি, প্রত্যেকটি আমল কার্যকরী। আপনারা বিশ্বাসের সাথে যদি যে কোনো একটি আমল করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন, আপনার সকল হাজত পূরণ করে দিবেন, আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সকল প্রকার অভাব, অনটন, বিপদ আপদ, বালা মুসিবত ও পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, মুক্তি দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দিনী ভাই ও বোনের কাছে আমার একটি অনুরোধ থাকবে, বিশ্বাসের সাথে আমল করিবেন। আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করবে, অবশ্যই পরিপূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করবে, কেননা তোমাদের বিশ্বাস যতটুকু ততটুকুই তোমরা ফল পাবে। তোমাদের বিশ্বাস যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে তোমরা পরিপূর্ণই সেই আমলের দ্বারা সফলতা অর্জন করতে পারবে। আর যদি তোমাদের বিশ্বাস না থাকে, তাহলে সেই আমল দ্বারা কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস থেকে সুস্পষ্ট এটাই বোঝা যায় যে আমল করার সময় বা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সময় অবশ্যই পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে চাইতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমল করার পরে যদি আমরা সেই আমল দ্বারা উপকৃত হতে না পারি, তাহলে সেটা আমলের দোষ নয়, সেটা আমি আপনার প্রত্যেকটি মানুষের দোষ। যারা এই আমল করে ফল পেল না, সেই মানুষের দোষ। কারণ হলো আপনি হয়তোবা সেই আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে পারেননি, পরিপূর্ণ ইয়াকিনের সাথে আমলটি করতে পারেননি, অথবা প্রত্যেক নিয়ম কানুন সহিশুদ্ধ করে আপনি করতে পারেননি। যদি সঠিকভাবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে কোনো আমল করিতে পারেন, অবশ্যই অবশ্যই সেই আমল দ্বারা উপকৃত হওয়া সম্ভব। সেই আমলের ফল অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বেশি কথা বাড়াবো না, তো চলুন আমরা জেনে নিব এবং প্র্যাকটিক্যালি দেখে নিব কিভাবে এই মহামূল্যবান ছোট্ট আমলটি করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করার জন্য এশার আজানের পরে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। মা ও বোন ঘরে বা বাড়িতে নামাজ আদায় করে নেবেন। যদি মসজিদে ব্যবস্থা থাকে, তাহলে মসজিদে এসে জামাতের সাথে এশারের নামাজটি পড়ে নেবেন। আর দিনী ভাই ও বাবার যারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই সুস্থ বালেগ পুরুষ যারা রয়েছেন, বিশেষভাবে আপনাদেরকে বলছি, আপনারা মসজিদে এসে আপনারা নামাজটি জামাতের সাথে আদায় করিবেন। এশারের নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আপনারা আদায় করিবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ আপনারা আদায় করিবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে চাইলে বিতের আদায় করিতেও পারেন, অথবা বিতের পরেও আদায় করিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অপশন রয়েছে, আপনি যদি ইচ্ছা করেন তাহলে বিতের নামাজ পড়ে ছোট্ট এই আমলটি করিতে পারেন। আবার যদি ইচ্ছা করেন তাহলে বিতের নামাজ পরে পড়তে পারেন, বিতের নামাজের
আগেও ছোট্ট আমলটি করতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো নফল নামাজ আদায় করার পরে আপনি ছোট্ট আমলটি করিবেন অথবা বিতিরের নামাজ আদায় করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষভাবে আপনাদের দোয়া কবুল হওয়ার জন্য এবং আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, আপনাদের হাজত পূরণ করার জন্য আমি ছোট্ট একটি আমল বেশি করে দিব। সেই আমলটি যদি করিতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই গায়েবী সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই ছোট্ট আমলটি হলো আপনি যে 2 রাকাত নফল নামাজ আদায় করিবেন। এই নফল নামাজের 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। আর এই দোয়া যদি সেজদার মধ্যে পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে, মুহূর্তের মধ্যেই ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ। কারণ হলো মানুষ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সবচাইতে নিকটে চলে যায়। আর যখন বান্দা সেজদায় চলে যায় তাহলে আল্লাহ তাআলার নিকট থেকেও নিকটে চলে যায় সেজদার মাধ্যমে। আর আল্লাহ তাআলার নিকট থেকে নিকটে সবচাইতে কাছে গিয়ে যদি এই ছোট্ট 2টি বাক্য আপনি উচ্চারণ করিতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করিবেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, কপাল খুলে দিবেন। রিজিকের সমস্ত দরজা বুলন্দ থাকলে সেগুলো খুলে দিবেন। কামাই রুজিতে বরকত না থাকলে বরকত দান করিবেন। ব্যবসা বাণিজ্যে লোকসান হলে আল্লাহ তাআলা সমস্ত লোকসান থেকে আপনাকে হেফাজত করিবেন, লাভবান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা কথা না বাড়িয়ে এই 2 রাকাত নামাজ আগে পড়ব এবং 2 রাকাত নামাজের মধ্যে কখন কিভাবে ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য প্রথমে ছোট্ট একটি নিয়ত করিতে হয়। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট এই নিয়তটি করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আমি আবারও বলছি, নিয়তটি ভালো করে মনে করে রাখুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি বা আদায় করছি, এভাবে বললেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করিতেও পারেন, আবার নাও পারেন, কোনো সমস্যা নেই। রব্বানা লাকাল হামদ এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন।
অথবা অল্প একটু সময় অপেক্ষা করবেন, অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে মাত্র 2টি বাক্য আপনারা 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট বাক্যটি এভাবে সহিশুদ্ধ করে 3 বার পাঠ করিতে হবে। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে অল্প একটু সময় অপেক্ষা করবেন। যদি দোয়া পারেন তাহলে দোয়া পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি 2 বাক্যের যে দোয়াটি শিখিয়েছিলাম সেই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। সহিশুদ্ধ করে পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে আমিন বলবেন। আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা পাঠ করিবেন। অত্যন্ত দামি একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সহিশুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। রব্বানা লাকাল হামদ। চাইলে পাঠ করিতেও পারেন আবার নাও পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করার চেষ্টা করবেন। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ সহিশুদ্ধ করে পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি 2 বাক্যের দোয়াটি আবার 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। 2 সেজদার মাঝখানে দোয়াটি আছে, দোয়াটি চাইলে পাঠ করিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অথবা সেই 2 বাক্যের ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা
اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفir লি ওয়ারহামনি। এভাবে তিনবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ সহি শুদ্ধ করে সুন্দর উচ্চারণ করে এভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সহি শুদ্ধ করে পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে সালাম ফেরাবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসবেন। বসে আপনি যেই দুরূদ পারেন, আপনার সবচেয়ে সহজ যেই দুরূদ মনে হয়, আপনি চাইলে দরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন বা যে কোনো একটি দরুদ 100 বার পাঠ করিবেন। আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট করে একটা দরুদ পাঠ করে শোনাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু পাঠ করলে হয়ে যাবে। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পাঠ করলেও হয়ে যাবে। আপনি চাইলে সম্পূর্ণ দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, সবচেয়ে উত্তম হবে, ভালো হবে। 100 বার পাঠ করিবেন। যদি না পারেন ছোট্ট এই দরুদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন। অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই তসবিহ নিয়ে বসবেন, না হয় আপনি ভুলে যাবেন কতবার পাঠ করলেন। এই দোয়াটি 400 বার পাঠ করিতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 400 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে একবার পাঠ করিবেন এইভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 400 বার পাঠ করার পরে এইভাবে একবার পাঠ করবেন। পাঠ করার পরে আবার 100 বার দরুদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দরুদটি পাঠ করবেন। পাঠ করা
শেষ করে আল্লাহর কাছে দু হাত তুলে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দোয়া শুরু করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এতটুকু চাইলে পাঠ করতেও পারেন, নাও পারেন। যদি না পারেন পাঠ করতে হবে না, শুধু দু হাত তুলে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ পাকের কয়েকটি নাম ধরে আল্লাহকে ডাকবেন, স্মরণ করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার উপর। যখন আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন। এভাবে আল্লাহকে ডাকবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, আমার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, তুমি দয়া করে বিবাহর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আমার রুজি রোজগারে বরকত নাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করো, কামাই রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, রুজি রোজগার আমার বন্ধ হয়ে গিয়েছে, তুমি ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন এমন পথ বের করে দাও, এমন এমন অবস্থা বের করে দাও যার দ্বারা আমি উপকৃত হব। ইয়া আল্লাহ, তুমি আমাকে হালাল উপার্জন করার তৌফিক দান করো, আমাকে ধনী বানিয়ে দাও। সকল প্রকার ঋণ থেকে আমাকে পানাহ দান করো, ঋণ মুক্ত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ পাকের গুণবাচক কয়েকটি নাম ধরে আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমার সকল অভাব দূর করো, সকল বিপদ বালা মুসিবত দূর করো, সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করো। ইয়া আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুই তোমার কাছে বিদ্যমান। ইয়া আল্লাহ, তুমি আমাকে দান করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, তুমি আমাকে দান করো, তুমি আমাকে দান করো। এভাবে 3 বার বলবেন। অতবার বলবেন, আল্লাহ, তুমি তোমার পিয়ারা হাবিব জনাব ভাই মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার দোয়াকে কবুল করো। অতবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া শেষ করে আবার একবার দুরূদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি যদি আমলটি করতে পারেন, একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়ে বিশ্ব সংবাদ জানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আপনি যদি চান নিয়মিত এই ছোট্ট আমলটি করিতে পারেন, অনেক উপকৃত হতে পারবেন। অনেক কঠিন 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 থেকেও কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে আপনাকে মুক্তি দান করে দিবেন, হেফাজত করিবেন, শান্তি দান করিবেন, সকল অভাব পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত ও বরকত নাজিল করিবেন। আপনি চাইলে এই ছোট্ট আমলটি প্রত্যেক দিন এশার নামাজের পরে করতে পারেন। একটু কষ্ট করে যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন পথ বের করে দিবেন, যেই পথে চললে আপনি সফল হতে পারবেন। আপনার সফলতার মুখ আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন, ধনী হয়ে যাবেন যদি এই ছোট্ট আমলটি বিশ্বাসের সাথে সহিশুদ্ধ করে করিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনা এবং আজকের ভিডিওটি প্রত্যেক মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং উপকারী ছিল। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি, আপনারা সদগায়ে জায়রার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনাদের সঠিক মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিওটি পরবর্তী আলোচনাটি আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, যারা যারা এই ভিডিওটি দেখলো শুধুমাত্র এই উদ্দেশ্যে, তোমাকে সন্তুষ্টি করবার উদ্দেশ্য এবং তাদের অভাব দূর করার উদ্দেশ্যে, বিপদ আপদ বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে, আল্লাহ তুমি তাদের সকল হাজত তোমার গাইবী খাজানাতকে পূরণ করে দাও, তাদের সকল আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।